সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের ধারাবাহিকতা আজকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে লগের এমসিকিউ কীভাবে সলিউশন করব সে বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে যে আমাদের যেটা করতে হবে যে ক্যালকুলেটরটাকে আমাদের নর্মাল মোডে রাখতে হবে। নর্মাল মোডে রাখার জন্য আমরা কী করব, যে প্রথমে আমরা কি করব, শিফট প্লাস মুড বাটন প্লাস হচ্ছে কি 3 নম্বর যে অপশন অথবা অল যে অপশন আসবে সেই অপশনটা প্রেস করব। করার পরে দুইবার হচ্ছে সমান বাটন অর্থাৎ ইকুয়াল বাটন চাপবো। তো আমরা প্র্যাকটিক্যালি একটু দেখো কীভাবে করব। তো প্রথমে আমরা অন চিপে ক্যালকুলেটরটাকে অন করে নেব। এই যে অন চাপলে ক্যালকুলেটরটা আমাদের অন হয়ে গেছে। এরপরে কি করব, আমরা এই যে শিফট বাটন আছে আমাদের, শিফট বাটনে প্রেস করব। শিফট প্রেস করার পরে কি করব, মুড বাটনটা একবার চাপলে আমাদের কি এই যে এমসিআই মুড আর অল, অর্থাৎ আমরা 3 নাম্বার প্রেস করব। 3 প্রেস করার পরে কি করব, ইকুয়াল বাটনটা দুইবার প্রেস করব। 1 2 করলে আমাদের ক্যালকুলেটরটা কি আসবে, নর্মাল মোডে আসবে। এরপরে যেটা করতে হবে আমাদের, আমরা রুলস 2 লিখছি। রুলস 2-এ কী বলছে, যদি আমাদের এরকম থাকে ক্যালকুলেটর আমরা কীভাবে উঠাবো। প্রথমে আমি দেখি এর এ ভিত্তিক লগটাকে যদি আমরা ক্যালকুলেটরে উঠাই তাহলে করতে হবে কি, প্রথমে সূচকটা উঠাতে হবে, অর্থাৎ লগ এম ডিভাইডেড হচ্ছে লগ এ, অর্থাৎ ভিত্তিটা শেষে যেয়ে ভাগ হবে। তো আমরা একটা অঙ্ক দেখি, 1 নম্বরটা যদি আমরা দেখি যে 81-এ 3 ভিত্তিক লগ এর মান কত, এই অঙ্কটা আমরা কিভাবে ক্যালকুলেটর দিয়ে করব সেটা দেখাচ্ছি। তো প্রথমে আমাদের কি করতে হবে, 81 লিখতে হবে, তাই না? তাহলে প্রথমে আমরা লগ 81 উঠাবো। 81, এই যে লগ 81, তারপর কি করতে হবে, ভাগ দেওয়ার পরে কত, লগ 3 মানে ভিত্তিটা, অর্থাৎ লগ 3। তারপরে কি করতে হবে, যেহেতু আমাদের মান ইনপুট করা শেষ, এবার ইকুয়াল বাটনে একবার প্রেস করব। তাহলে যদি আমরা ইকুয়াল বাটনে প্রেস করি কত হয়, 4 হয়। অর্থাৎ আমাদের এই অঙ্কটার মান কত আসছে, 4। এবার দেখি আমাদের অপশনে 4 আছে কিনা, যে 4 অপশনে আছে, তার মানে কি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি এবার 2 নম্বরটা দেখি, তাহলে 2 নম্বরটা কী বলছে দেখো। 2 নম্বরটা বলছে যে 5-এর ঘনমূল, অর্থাৎ 5 ঘনমূল এর 5 ভিত্তিক লগের মান কত। অর্থাৎ আমাদের এখানে কত সূচক, 5 ঘনমূল আর ভিত্তি হচ্ছে 5। তো এইটার মান আমরা কীভাবে করব, তা প্রথমে কি করতে হবে আমাদের, যে সূচক যেটা, অর্থাৎ 5-এর ঘনমূল যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে বা উঠাইতে হবে। তাহলে আমরা কীভাবে উঠাবো, লগ, এখন ঘনমূল বাটনটা আমাদের নাই, তা আমরা এটা কীভাবে উঠাবো, এই যে শিফট বাটন প্রেস করে রুট বাটনটা প্রেস করলেই কিন্তু আমাদের ঘনমূল উঠবে। তাহলে শিফট রুট, এই যে আমাদের ঘনমূলযুক্ত বাটন উঠছে। এবার কত, 5 উঠাইছি। উঠার পরে কি করতে হবে, ভাগ প্রেস করব। ভাগ প্রেস করার কত, ভিত্তি হচ্ছে আমাদের লগ 5, তাহলে লগ 5। এরপরে কি করতে হবে, ইকুয়াল বাটন প্রেস করতে হবে। তাহলে ইকুয়াল বাটন প্রেস করার পরে আমাদের দশমিক যুক্ত মান আসছে। তাহলে আমরা দেখি যে আমাদের এই অপশনে কোনো দশমিক যুক্ত মান আছে কিনা, নাই। তাহলে দশমিক যুক্ত মানকে ভগ্নাংশে পরিণত করার জন্য আমাদের কি করতে হয়, শিফট বাটন চেপে আমাদের এবিসি বাটন চাপতে হয়। শিফট বাটন চেপে এবিসি বাটন চাপতে হয়। তাহলে কত আসছে, 1/3 বা 1/3, এই যে 1/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাই আমরা যদি এরপরে আরেকটা দেখি, যে 4 নম্বরটা, যে 5-এর ঘনমূল ইন্টু √5 যুগ এর 5 ভিত্তিক লগের মান কত। তাহলে আমরা এই অঙ্কটা সলিউশন করার জন্য কীভাবে করব, প্রথমে হচ্ছে কি আমাদের সূচক যেটা আছে এটা হচ্ছে তুলতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে লগ প্রেস করতে হবে। যেহেতু দুইটা মান গুণ অবস্থায় আছে, আমরা কী করব, ব্র্যাকেট ইউজ করব। ফার্স্ট ব্র্যাকেট কত আছে, 5-এর ঘনমূল। তাহলে 5-এর ঘনমূল উঠানোর জন্য আমরা কী করব, শিফট বাটন চাপবো। এই যে শিফট বাটন চেপে রুট বাটনটা প্রেস করব। এই যে ঘনমূল আসছে কত, 5। এরপরে কি আছে, গুণ কত আছে, √5। তাহলে √5। এরপরে কি ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দেব। করার পরে আমাদের কি চাপতে হবে, এই যে লগ 5 যেটা আছে এটা দেওয়ার জন্য আমরা কি করব, ভাগ লগ, এরপর কি করব 5। এরপর যেটা করতে হবে, আমাদের ইকুয়াল বাটনে প্রেস করতে হবে একবার।
তাহলে ইকুয়াল বাটনে প্রেস করলে আমাদের মানটা আবার কি আসছে, দশমিকে আসছে। তাহলে দশমিক যুক্ত মানটাকে আমরা ভগ্নাংশ করার জন্য কি করব, শিফট বাটন চাপবো, এই যে শিফট বাটন চেপে এবিসি বাটন চাপবো। কত আসছে, 5/6। 5/6 কোথায়, এই যে আমাদের ঘ নম্বর অপশনে 5